বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি কি রেসিপি বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি লোটে মাছের ভর্তা করব। হ্যাঁ, তো অনেকে লোটে মাছের ভর্তাও বলে থাকে, অনেকে আবার লোটে মাছের লাড়া বলে থাকে। হ্যাঁ, যেটা ঝুরি বলে সেটা করে থাকে। আবার অনেকে ভাপাও বলে থাকে লোটে মাছের। হ্যাঁ, এক একজন এক একটা বলে। তো আজকে আমি যেটা করব সেটা হলো এই যে প্রথমে লোটে মাছ নিয়েছি। হ্যাঁ, কেটে টেটে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, তারপরে টমেটো কুচি, পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা একটা চিড়ে নিয়েছি, আর দুটো গোটা নিয়েছি। রসুন আর আদা গ্রেট করে নিয়েছি। ঠিক আছে, তো এখানে কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিই। সরষের তেলে রান্না হবে বন্ধুরা। তাহলে প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দেব আদাটা। এই যে দেখা যাচ্ছে কি, আদা দিয়ে দেব, রসুন, তারপরে দিয়ে একটু নেড়ে নিই। নেড়ে তারপরে দিয়ে দেব টমেটো। টমেটোগুলো দিয়ে দিলাম, আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে নেব। একটু লবণ দিতে হবে, লবণটা না দিলে পরে এটা কী বলবো, মজবে না, নরম হবে না। আমি প্রথমে অল্প লবণ দেবো, যদি আবার লাগে তো পরে আবার দেওয়া যাবে। মানে একবারে বেশি দিলে আবার কিসে হয়ে যাবে, খাওয়া যাবে না। এই জন্য আমি অল্প লবণ দিলাম। দিয়ে এখন আমি এটাকে নেড়ে নেব, ভেজে নেব। বন্ধুরা, আমি আগে একটু হলুদ দিয়েছি, তো এখন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিব লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা তো জানেন আমি বেশি ঝাল খেতে পারি না, সেই কারণে অল্প আর কি লঙ্কার পাউডারটা দিলাম, গুঁড়োটা। এবার আমি যেটা করব সেটা হলো লোটে মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। লোটে মাছ কিন্তু বন্ধুরা একটু ভাপ লাগলেই কিন্তু গলে যায়। এটা একটুখানি পরেই আমি এর থেকে যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো তুলে নেব। লোটে মাছগুলো দিয়ে দিলাম। দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে বন্ধুরা, ঢেকে দিয়েছিলাম, তো ঢাকাটা এখন আমি খুলে নেব। লোটে মাছ একটু তাপ লাগলেই গলে যায় এবং তার থেকে জল ছাড়তে শুরু করে। তো আমি এখন এই মাছটাকে নামিয়ে নেব। নিয়ে ভেতরে যে কাঁটা থাকে, একটাই কাঁটা থাকে অবশ্য, সেই কাঁটাটা আমি পরিষ্কার করে নেব, মানে তুলে নেব মাছের থেকে। কাঁটাটা তোলা খুবই সহজ বন্ধুরা। তো আমি এই কাঁটা তোলা দেখাতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, তো আমি আর দেখাবো না। আচ্ছা, যদি পারি আমি দেখাবো, যাক ভিডিও বড় হবে হবে। একেবারে মানে কি বলবো, গোলে একদম মিশে হয়ে গেছে, দেখেছেন? মানে তোলাটাই খুব মুশকিল। এই যে মাছগুলো তুলে নিলাম, এবার আমি কাঁটাটা বের করে নেব। এর ভেতরে একটা মাত্র কাঁটা থাকে। প্রচণ্ড গরম, কড়াই থেকেই নামিয়ে আনলাম। এই দেখেন, এই যে কাঁটাটা, এই কাঁটাটা আমি তুলে নেব। প্রচণ্ড গরম, ধরাই যাচ্ছে না। এই যে এই যে এই কাঁটাটা আমি নিয়ে নেব, মানে ফেলে দেব। নিয়ে নেব মানে ফেলে দেব, ব্যাস। আবার এর মধ্যেও আছে, ঠিক ওই একইভাবেই আমি তুলে নেব কাঁটাটা। মাছগুলো বাছা হয়ে গেছে, আর এই যে কাঁটাগুলো,
মাছের কাঁটাগুলো এই একটা করেই কাটা থাকে, তো আমি এই মাছগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি নাড়বো, নেড়ে নেবো। আর এটা যখন ফাইনাল হয়ে যাবে তখন আমি আবার আপনাদের সামনে নিয়ে আসবো। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে কষিয়ে ভাজবো। এই যে রেডি হয়ে গেছে, তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এরকম কমপ্লিট হয়ে গেছে লোটা মাছের ভাপা। ভাপাও বলে অনেকে, ভর্তাও বলে, তো আমি এটাকে ভর্তাই বলবো। অনেকে অনেক নামে আর কি ডাকে বলে, হ্যাঁ, তো আমি যেটা বলবো সেটা। রেডি হয়ে গেছে লোটে মাছের ভর্তা। দেখুন কত সুন্দর লাগছে, খেতে খুব টেস্টি হয় লোটে মাছের ভর্তা। বন্ধুরা, রেডি হয়ে গেছে লোটে মাছের ভর্তা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।